16 পিতা ও 3 পুত্রের বয়স অপেক্ষা মাতা ও ওই 3 পুত্রের বয়সের গড় 2 বছর কম। পিতার বয়স 32 হলে মাতার বয়স কত? আচ্ছা, বইয়ের তো একটা সমীকরণ দিয়ে করা আছে, আর আরেকটা ভাবে করা যায়। যেহেতু মাতা ও ওই 3 পুত্রের বয়সের গড় কি 2 বছর কম, তাহলে গড়ে 2 বছর কম, তাহলে মোট বয়স কত কম? তাহলে মাতা ও 3 পুত্রের বয়সের সমষ্টি কম হচ্ছে কত? 2 বছর। তাহলে 2 আর হেরা লোক কয়জন? তারা লোক হচ্ছে মাতা আর 3 পুত্র, তাহলে মোট কয়জন কম? 4 জন কম, তাহলে 4 বছর। তাহলে 4 দুগুণে কত? 8 বছর। তাহলে মাতা ও ওই 3 পুত্রের বয়সের সমষ্টি মোট কয় বছর কম? 8 বছর কম। কাদের থেকে? ওই পিতা ও ওই 3 পুত্রের বয়সের গড় অপেক্ষা। ঠিক আছে, তাহলে 3 পুত্রের বয়স এখানেও যেমন 3 পুত্রের বয়স পিতার সাথেও যেরকম মাতার সাথেও সেরকমই। হ্যাঁ, তাহলে সুতরাং এটা বাদ চলে যাবে। তাহলে মাতার বয়স কত কম হবে? মাতার বয়স কম হবে, কারণ কি 3 পুত্রের তো পিতার সাথেও আছে মাতার সাথেও আছে, তারা যদি বিয়োগ দেয় তারা এমনি অটোমেটিক চলে যাবে। আর তাহলে মাতার বয়স কত কম? 8 বছর কম। হ্যাঁ, কার থেকে? পিতার বয়স থেকে। তাহলে মাতার বয়স হবে কত? এই যে 32 বিয়োগ হচ্ছে 8, তাহলে কত বছর? 24 বছর। আচ্ছা, এটা তো আমার নিয়মে বাড়াইলাম। আচ্ছা, এখন হচ্ছে বইয়ের যে নিয়ম সেটাও করাই দিব, পরে আপনারা যেন না বলতে পারেন যে বইয়ের নিয়মে কেন, বইয়ের নিয়মটা বুঝাই দিলেন না কেন। আচ্ছা, বইয়ে কি দেওয়া আছে? যে ধরি মাতার বয়স x বছর আর 3 পুত্রের বয়স তাহলে y বছর। হ্যাঁ, এখন বইয়ে কিভাবে প্রশ্ন মতটা সাজাইছে যে, তাহলে প্রশ্ন মতে মাতা আর পুত্রের বয়সের গড়টা কত হয়? এই যে মাতার বয়স যোগ 3 পুত্রের বয়স, তাদের মোট সংখ্যা কয়জন? মাতা আর 3 পুত্র 4 জন, এই যে 4। তাদের মোট বয়সটাকে, মাতার বয়স আর 3 পুত্রের বয়স একসাথে সমষ্টিটাকে 4 দ্বারা ভাগ করলে কি হবে? সেটা গড় বের হবে। সমান হচ্ছে কি, পিতার বয়স দেওয়া আছে, তাহলে পিতার বয়সের জন্য ধরলাম না, পিতার বয়স যোগ 3 পুত্রের বয়স, এবং হচ্ছে তাদের গড়টা হচ্ছে কত? 4। আর কম কত? 2 বছর কম, এই যে দিলাম বিয়োগ 2। ঠিক আছে, মাতা ও ওই 3 পুত্রের বয়সের গড় পিতা ও ওই 3 পুত্রের বয়সের গড় থেকে 2 কম, তাহলে পিতার গড় থেকে 2 ভাগ দিলে সেটা মাতার বয়স সমান হবে। তাহলে এখন এটা এই সমীকরণ সমাধান করলে যে 4 দ্বারা কি হয়? 4 দ্বারা যদি উভয় পক্ষকে কি করে দিই? গুণ করে দিই, তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 32 প্লাস ওয়াই, আর 4 দ্বারা এটাকে গুণ করলে কি হবে? মাইনাস 4 দুগুণে 8। ঠিক আছে, তাহলে x প্লাস ওয়াই, এই ওয়াইটা পাশে আনলে মাইনাস ওয়াই, 32 থেকে 8 গেলে কত থাকে? 24। তাহলে x ইকুয়াল টু 24, কারণ কি প্লাস ওয়াই আর মাইনাসে চলে গেছে। এভাবে বোঝাই দিলাম।